মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা, আজকের আমি আমার একটা দাদাকে দেখাবো। আমাদের পাড়াতে সবসময় বলতাম না, গোকুরদার ধানকলের দোকানে তোমরা নামবে, বা যদি কোনো দিন তোমরা ভুলে যাও কোনো রাস্তাঘাট, তো গোকুরদার ধানকল বলে বলে চলে আসবে। তো সেই ব্যক্তি বা সেই ভক্ত, শিবশ্যামা মায়ের পরম ভক্ত উনি। যখনই মায়ের মন্দিরে আসে সবসময় মা কিছু মনস্কামনা করলেই ওনাকে সাড়া দেয়। আমার একদম গায়ের ধারে বাড়ি, ঠিক আছে? ওই যে দেখালাম, দেখে নাও। এই যে ইনি হলেন গোকুরদা। কিছু বলবে গোকুরদা তুমি? হ্যাঁ, আমরা মায়ের ভক্ত, তো ওই জন্য করে আমরা আসলাম মাকে দেখে। মাকে দেখে তো মাকে জাগ্রত মা, তা আমার ভালো লাগে, আমরা আসি। এখানে আমি এখানে অনেকদিন ধরে অনেক বছর ধরে আমি এখানে আছি। হ্যাঁ, আমাদের আসে এখানে অনেকদিন এসছে, বা খুব সবাই ভালোবাসে, সবাই ভালো রেখেছে, যার জন্য যেতে চায় না, সবাই ভালোবাসে, যার কারণে এখানে বসা আছে। বুঝতে পারছো, ইনি গোকুরদা। কি বলতে হবে ভিডিওতে উনি জানে না, কিন্তু আমার ভিডিও দেখে উনি এসছেন। আমি কাঁদছিলাম একটা ভিডিওতে, ওনার তো বড় ইউটিউব ফোন আছে। আমার ভিডিও দেখে বলে তুমি কাঁদছিলে কেন? আমি বললাম কিছুই না, এমনি মায়ের জন্য কাঁদছিলাম। তো এই জন্য এনেই হলেন গোকুরদা। তুমি বলো, তোমার নামটা বলো। আমার নাম গপু। হ্যাঁ, তুমি বলো না, টাইটেলটা বলো না। আমার নাম গপু সর্দার। সর্দার, ঠিক আছে। ইনি কিন্তু মুসলিম, তাই তো? বুঝতে কিন্তু আমি মায়ের ভক্ত, মায়ের খুব ভক্ত। বলো, মার কাছে যখন প্রার্থনা করো, যখন আসি মা জাগ্রত, মা খুব ভালোবাসে আমাদের। বুঝতে পারছো? এনার ছেলের সমস্যাও ভালো করে। আমি বলেছিলাম একবার যে মায়ের ঘরের ভিডিও তুলতে গিয়ে এনার ছেলের ফোন চিট ধরে গেছিলো। এনারই ছেলে, বলতাম না, আমি গল্প করতাম না যে মা যখন ভর করেন, যদি অন্য কেউ ঘরের ভিডিও তোলে, তাহলে কিন্তু ফোনের মধ্যে তো মা দেয় না, কিন্তু ফোনটা চিট ধরে যায়, নষ্ট হয়ে যায়, বড় বড় ফোন। তো ইনি গোকুরদা, তোমার মুখটা দেখা যাচ্ছে না, এইদিকে একটু ঘোরো তো। এই যে দেখুন, এই যে আমাকে এই পাড়াতে খুব 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 ভালোবাসে। সবসময় বিপদে আপদে সবসময় জিজ্ঞেস করে। আমি কিন্তু জায়গা বিক্রি করতে চাই, এনারা বিক্রি করতে দেয় না আমাকে। বলে তুমি কেন যাবে, তোমার কি সমস্যা বলো। আর একজন আছে, তোমার কি বলে গো, যে জায়গাটা যে দিয়েছে আমাকে, খোড়ো আরও অনেকে এখানে আমার নিজের পাড়া, এটা শ্রীরামপুর, আর মির্জাপুর বটতলা, ওটাও আমাদেরই পাড়া। 10 পা এগোলে মির্জাপুর বটতলা, ঠিক আছে? এই যে এখানে আমি থাকি, কীরকম আমার ব্যবহারটা বলে দাও। খুব ভালো, খুব ভালো। যা তো ভালো বলেই তো সবাই আটকে দিয়েছে, যেতে দিচ্ছে না। বুঝতে পারছো? ইনি একদম গায়ের ধারে, এই মাকে দর্শন করতে এসছে, মাকে দেখতে এসছে। কোনো একটা সমস্যা আছে, আবার এসছে। তো যখনই উনি আসেন, যখন ইনি কেন, পাড়াতে যারা যারা মায়ের মন্দিরে দেখেছেন, মাকে দর্শন করেছেন, যে কোনো প্রার্থনা মাকে করে যান, সাথে সাথে কাজ হয় না বলো গোকুরদা? যার গরু হারিয়ে যায়, সে গরু এখানে তাহলে বিশ্বাসটা বড় জিনিস। বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা নিয়ে মায়ের মন্দিরে আসলে কাজ হবেই। মা মিরাক্কেল করেন। তাই যতবার এনার ওয়াইফ যে বৌদি আছে, ওনার দোকান আছে, ঠিক আছে? যদি কখনো কেউ দোকানে বিস্কুট, তুমি এরপর থেকে ধূপধুনো রাখবে, ঠিক আছে? ধূপধুনো তেলটা দোকানে রাখবে। হ্যাঁ, তো আমি একটা কথা বলে দিই, এখন মার শুকছে শিবশ্যামা মায়ের ভক্তদেরকে, যারা আসবে মায়ের মন্দিরে, তোমরা কিন্তু যদি ধূপধুনো তেলটা যদি বাইরে থেকে নাও পাও, কিন্তু ফুলটা নিয়ে আসবে। আচ্ছা, এখানে কি ফুল বসানো যাবে? ফুল কিন্তু বাইরে থেকে ওরা নিয়ে আসে, ফুল অনেক লাগে মায়ের ভক্তর। হ্যাঁ, বসানো যাবে না? এখানে আস্তে আস্তে ফুলের দোকানও বসানো হবে, 2-4টে দোকান বসানো হবে। ফুল আর কিনতে কাউকে লাগবে না, অনেক সময় ফুল পায় না, মাকে ফুল দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তোমার তো বেল গাছও আছে শুনেছি। হ্যাঁ, বেল গাছ আছে না অনেক? বেল গাছের মালা বিক্রি করবে। 108টা মালা অনেকে নেয়, অনেকে 51টা মালা ভক্তদের লাগে। 21টা পাতা গেঁথে গেঁথে মালা করবে, 21টা পাতা। হ্যাঁ, জবা ফুল, এইসব মালা টালা তোমরা দেখবে তো কোথাও যদি কেউ বিক্রি করে এখানে, ঠিক আছে? তাহলে গোকুরদার দায়িত্ব নিয়ে নিল। এখানে ফুল, মালা, ধূপ ধুনো, এনার দোকান আছে, আরও দোকান। হ্যাঁ, পালানের দোকানেও আমি বলে দেবো, এখানে ধূপ ধুনো, বিস্কুট, যদি কারো কোনো খিদে পায় 2টো বিস্কুট বা চিড়ে নিয়ে আসবে। নিয়ে এসে এই দোকানে তোমরা খেতে, মানে পুজো টুজো হয়ে গেলে, উপোস থাকলে খেতে পারবে। সবসময় তো আমি আর রান্না করতে পারি না, মাঝে মাঝে রান্না নাও করতে পারি। আচ্ছা গোকুরদা, এখানে পুজো পাশা করি কীরকম জাঁকজমের সাথে? হ্যাঁ, সবাই আসে দেখতে। বুঝতে পারছো? কালী পুজো হলে সবাই দেখতে আসে মাকে। 2-3 দিন অনুষ্ঠান হয়। 2 দিন তোমরা আসো তো? সব ঝাঁট দিয়ে পাড়া থেকে আমি নিমন্ত্রণ করি। এ পাড়া ও পাড়া, কোন কোন পাড়াগুলো আছে এখানে, সব পাড়া থেকে আমি নিমন্ত্রণ করি। এবছর কালী পুজোর সময় বর্ষা জল থেকে গেছে। হ্যাঁ, আর ফাংশান করি তো গোকুরদা। হ্যাঁ, এখানে ফাংশানও করি আমি। কোনোদিন কারো কাছে টাকা চেয়েছি বলো?
কোনো দিন কারো কাছে কোনো আমাদের পাড়া থেকে কেন, আমি পাড়াতেও কোথাও বলি না যে এখানে মায়ের মন্দির আছে, এমনি মা প্রচার হচ্ছে, এমনি মা প্রচার হচ্ছে। আমি অনেকবার চেয়েছি এখান থেকে জায়গা জমি বিক্রি করে চলে যাবো, কিন্তু এনারা যেতে দেয় না। তবে আমাকে যেতে হবে একদিন না একদিন, সেটা ভগবান জানে। দেখেছো, এবার যদি ভগবান চায় সব পারবে, তাই না? বুঝতে পারছো, যিনি আল্লাহ, যিনি ভগবান, তিনি গড, একটাই উপরওয়ালা। তো ভক্তি বিশ্বাস নিয়ে মাকে আমরা ডাকি, যে নামে ডাকি না কেন, উপরওয়ালা একজনই সাড়া দেন। তাই সবসময় বলি আমার পাড়াতে আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে। দেখতে চলে এসছে, দেখো মায়ের কাছে, আমাকে বলছে দেখ না রে আমার এটা কেন হচ্ছে। তো আমি ওনাকে বলে দিলাম, দেখে নিলাম, বলে দিলাম যে কালকের মধ্যে এই কাজটা তোমার হয়ে যাবে। তো ইনি আমাকে এতটা বিশ্বাস করে, মাকে বিশ্বাস করে, এবং পাড়া থেকে যারাই আসে বিশ্বাস ভক্তি নিয়ে, দেখো ওনারা কিন্তু মুসলিম, পাড়া থেকে যারা আসে। এই জন্য বলি না যে আমি এখানে থেকে বুঝতে পেরেছি যে মুসলিম ভাই বোনেরা কতটা ভালো, কতটা এনারা আমাকে ভালোবাসা আজ দিয়েছেন বলে কিন্তু আজ একা আমি কিন্তু হিন্দু এখানে থাকতে পারি। এবং আমি যখন আমার ভিডিওগুলো তো এই পাড়াতে অনেকে দেখছে, দেখার পর আমাকে বলেন যে সবাই চায় আর সবাই আনন্দ করে, হ্যাঁ সবাই থাকে, সবাই আনন্দ করে, সবাই আমাকে হেল্প করে। মাকে বিসর্জনের সময় মনে পড়ে একবার, হ্যাঁ খুব ভালো। মাকে বিসর্জন করার সময় এই যে আছে সেই মানুষ দেখো দাঁড়িয়ে আজকে, এই মাকে বিসর্জন করার সময় মা একদম বিসর্জন গেছিল কি, বিসর্জনই নামেনি মা, সেই পুকুর থেকে তুলে আনতে হয়েছে, পুকুর থেকে তুলে আনতে হয়েছে। এই ঘটনা যদি তোমরা শোনো কাঁটা দেবে হয়ে যাবে, মানে 12 বছর কথা, 12 বছর আগেকার কথা, বুঝেছো। এই মাকে যখন আমরা বিসর্জন করতে যাই, মা কিচ্ছুতেই মানে জলে নামবে না, সবার হাতে আটকে বসে আছে। যখন ঘুরে ঘুরে যখন ওই পুকুরে ফেলছি, কিছুতেই না, বুঝতে পারছো। এনাদেরকে নিয়ে মা কি, কালী মা কি বলেন, আমি চোরের মা, ডাকাতের মা, সব ধর্মের মা। ধর্ম তো তোরা ভেদাভেদ করেছিস, আমরা করিনি। তোরা জাতপাত ধর্ম তোরা ভেদাভেদ করেছিস, আমরা সত্যযুগ দুটো নর নারী জন্ম দিয়েছিল, দুজন, ঠিক আছে, একটা মেয়ে একটা ছেলে। সেখান থেকে তোরা এত সৃষ্টি হয়েছে, সেখান থেকে তোরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত কিছু তোরা ভেদাভেদ করেছিস নাকি, আমরা করিনি। তাই মা কি বলেন, শিবশ্যামা মা, আমি চোরের মা, ডাকাতের মা, আমি সব ধর্মের মা, আমি গুন্ডার মা, মস্তানের মা, আমি খারাপেরও মা, ভালোরও মা, সবাইকে নিয়ে আমি চলি। আমি ডাইনি যুগনি ভূত পেতনি সবাইকে নিয়ে চলি, সবার মা আমি, হ্যাঁ। পশু পাখি জীব জন্তু সবার মা। আমার হাতে সৃষ্টি করা এই জগৎ আমি সৃষ্টি করেছি, আমি সবার মা, ঠিক আছে। আমি কাকে ফেলবো, কাকে কোলে তুলবো, কাকে পিঠে করব, কাকে কোলে করব, মা সেটাই বলেন। তাই সব সময় শিবশ্যামা মা এতটাই জাগ্রত, মা সবাইকে নিয়ে থাকেন। আর মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি আমরা যদি প্রসাদ যদি নাও থাকে, যদি মুড়ি দিই, মানে যেটা খাবো সেটাও যদি দিই আমরা নিরামিষ আহার, মা সেটাই কিন্তু গ্রহণ করেন। এই যে তেলটা দিয়ে গেছিলেন বাবা কালকের অমাবস্যার দিন, আজকে অমাবস্যা কেটেছে রোববার, দেখো সেই তেলটা মায়ের জাগ্রত প্রদীপ সব সময় আমাকে দায়িত্ব নিতে হচ্ছে, এইখানটায় আমার সবসময় পড়ে থাকতে হয়, সবসময় কাউকে না কাউকে এখানে থাকতে হয়। জাগ্রত প্রদীপ কিন্তু 3খানা কন্টিনিউ জ্বলছে, এটা রাত 12টা পর্যন্ত 2টো প্রদীপ জ্বলবে। তুলসী গাছে একটা প্রদীপ জ্বলছে, সেটাও জ্বলবে, 12টার পর থেকে আবার লিভিয়ে দেবো। কিন্তু ওই যে জাগ্রত প্রদীপটা সবসময় জ্বলবে। তাই জানি না কবে আমি জাগ্রত প্রদীপ একটা পাবো, আমি জাগ্রত প্রদীপ কিনতে পারছি না, মানে মনের মতন একটা জাগ্রত প্রদীপ আমার হচ্ছে না। তাই শিবশ্যামা মাকে বলেছি, মা গো তোমার এমন কোনো সন্তান নেই যে মনের মতন একটা জাগ্রত প্রদীপ তোমাকে কিনে দেবে মা। এই ছোট প্রদীপের তেল ঘন্টায় ঘন্টায় ঢালতে ঢালতে আমি হাঁপিয়ে যাচ্ছি মা। এমন একটা প্রদীপ হবে মনের মতন জাগ্রত প্রদীপ, একটা লম্বা চওড়া খুব সুন্দর বাক্স সিস্টেম করা। সবাই যদি একটুখানি যদি তোমার সন্তানরা যদি তোমার জাগ্রত প্রদীপ কিনে দেয় মা, আমি তো মায়ের জন্যই তো বলছি। তো যদি হয় তাহলে এই যে ঘর দোর কালো হয়ে যাচ্ছে, পুরো কালো হয়ে যাচ্ছে ঘরময়, ফ্যানের অবস্থা দেখো, আমার তো সামর্থ্য হয়ে উঠছে না। তাই আমি বলি মায়ের জন্য এমন কোনো সন্তান যদি থাকে মায়ের, নিশ্চয়ই মা সেই সন্তানের হাত থেকে হয়তো মিলেমিশে অনেক সন্তান হয়তো দিতে পারেন চাঁদা ভেদা করে, বা হয়তো এমন কোনো সন্তান আছে মায়ের এই জাগ্রত প্রদীপের মতন প্রদীপ কিনে দেবে, যেন একবার তেল ঢালবো সারা দিন সারা রাত জ্বলবে। আর এমন সুন্দর সিস্টেম থাকবে, তেলটা আস্তে আস্তে চুঁয়ে পড়তে পারে, সেই চুঁয়ে পড়া তেলটা তো আমি ভক্তদেরকে দিই, তাতেই রোগ ব্যাধি ভালো হয়ে যাচ্ছে। ভক্তদের যদি ভক্তির সাথে মালিশ করে আর জয় শিবশ্যামা মায়ের জয় বলে ফু দিচ্ছে, দেখো এই জাগ্রত প্রদীপ 16টা বছর আমি কিন্তু মাটির চালিয়ে আসছি। আর আমি যেগুলো কিনেছি আর যে ভক্তরা এই যে একটা দিয়েছে, এই যে ভক্তরা দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু হলো না জাগ্রত প্রদীপ, এটা হলো না, এটা জাগ্রত প্রদীপ না, একটা মনের মতন জাগ্রত প্রদীপ নেব। যদি কেউ মনে করো জাগ্রত প্রদীপ একটা দিতে পারো, তবু আমি নাম্বারটা দিচ্ছি 6290829345, ঠিক আছে। মায়ের জন্য আমি চাইছি, মায়ের একটা জাগ্রত প্রদীপ এমন সিস্টেম হবে যেন সারাক্ষণটা তো জ্বলে, 24 ঘন্টা জ্বলে, 16টা বছর জ্বলছে মায়ের জাগ্রত প্রদীপ। মা আমাকে দায়িত্ব দিয়েছেন এই জগতের জন্য, সে মামা আমি তোকে এই জাগ্রত প্রদীপ তোর হাতে তুলে দিলাম, তুই কিন্তু এটা লেবাবি না,
যদি তুই কোনোদিন তোর ভুলে যদি মানে হয়তো কখনো অন্যমনস্ক হয়ে গেলি বা কাজের মাধ্যমে যদি তুই ব্যস্ত হয়ে যাস, কিন্তু জাগ্রত প্রদীপ লিভে গেলে কিন্তু এই সংসারের কিন্তু এই জগতের মানুষ মানে আমার সন্তানদেরই কষ্ট হবে। তাই সব সময় সবার দায়িত্বটা কিন্তু আমি নিয়ে থাকি। আজ দেখো আমার হাড় পাজরা বেরিয়ে গেছে, তবু কিন্তু আমি মায়ের কথা রাখি, সব সময় মায়ের কথা আমি রেখেই চলেছি। যখন মা লিবাতে বলেন তার জন্য একটা মন্ত্র করে দিয়েছেন মা, সেই মন্ত্রটা বলে আমি জাগ্রত প্রদীপটা লেবাই, কারণ উনি তো ভগবান। তো ওই প্রদীপ বলতে পুড়ে যায়, নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে হয় আমাদেরকে। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, আমার ঘরময় কালো হয়ে যাচ্ছে, আমি জানি না কি করব। তো এমন একটা সিস্টেম হবে, বাক্স সিস্টেম থাকবে, তার মাঝখানে মায়ের জাগ্রত প্রদীপ থাকবে। সেই জাগ্রত প্রদীপ এমন সুন্দরভাবে জ্বলবে যেন ওই কালো যে মানে কালো হয়ে যায় যেটা, সেটা বাক্সের ভিতরে থাকবে, ওটা পরিষ্কার করা হবে। এরকম সিস্টেম একটা হলে ভালো হয়। তারপরে আস্তে আস্তে মায়ের মন্দির যখন হবে, মা চাইবেন মায়ের মন্দির তো আমি এখানে রাখবো না দোতলার উপরে বা এই পাড়াতেও রাখবো না, মায়ের একটা মন্দির তো অন্য জায়গায় করতেই হবে। সেটা মায়ের উপরে ফেলে দিয়েছি, মা যেদিন আদেশ দেবে নিশ্চয়ই মায়ের জন্য মন্দিরের কথা বলবো, কিন্তু মা আমাকে সেই আদেশটা এখনও দেয়নি। মা বারবার বলেছেন তুই কাউকে চাইবি না, ঠিক আছে? তো এইটুকুনি, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো। মায়ের এবছর এ মাসে অমাবস্যার শাড়ি পরেনি, তাই মায়ের অমাবস্যার শাড়ি আমি পাল্টাতে পারিনি, সেই একই শাড়ি মায়ের আছে। তাই যে মা বাবারা ফোন করেছো আমাকে যে মায়ের কি শাড়ি পরাতে পারোনি, মায়ের শাড়ি পাল্টাতে পারোনি, তো তাদের উদ্দেশ্যে আমি বলি মা বাবা তোমাদেরকে ফোনে বলতে গিয়ে আমি ফোনের মাধ্যমে বলছি যাতে সবাই জিনিসটা শুনতে পাক, যে মায়ের কিন্তু শাড়ি পরে, যখন আমি মাকে শাড়ি পরাই, মায়ের অমাবস্যার শাড়ি পরেনি, তাই মাকে শাড়ি পরাতে পারিনি, তাই মায়ের এই শাড়ি মায়ের গায়ে আছে। মা যেমনভাবে আমাকে সামর্থ্য দিয়েছেন আমি সেইভাবেই রাখি, মা যেমনভাবে আমাকে রেখেছেন মা আমাকে আমি সেইভাবে রাখি। আমরা কিন্তু নিজেরা কষ্ট পাই, কিন্তু মাকে কখনো কষ্ট দিই না, ঠিক আছে? আর যদিও আমার কোনো শাড়ি ছিল, সেই শাড়ি পরাতাম, তো আমার এই অবস্থা হয়ে গেছে, মন্দিরে আমি ঢুকতে পারছি না, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখতে পাচ্ছ, ঢুকতে পারছি না, তাই আমি কিন্তু পরাতে আর পারলাম না। এবারে মাকে যদি কোনো ভক্ত থাকতো বা শাড়ি পরতো, নিশ্চয়ই আমি সেই ভক্ত আর তোমাদের বাবা একসাথে মাকে পরানো যেত, কেন বেদিটা বুঝতে পারছো, মাকে একটু সরিয়ে আনতে হয় বা অনেক রকম সিস্টেমে মাকে শাড়ি পরাতে হয়, বেদিতে পা দেওয়া একদমই যাবে না। বেদি মানে মায়ের স্থান, এটা মায়ের জায়গা, ঠিক আছে? তাই জন্য এটা উঁচু করা থাকে, এখানে কখনো পা দিতে নেই। পা দেওয়া মানে বুঝতে হবে মাকে আমরা লাথি মারছি, মায়ের মাথার উপরে পা দিচ্ছি, গায়ের উপরে পা দিচ্ছি, সব দেবতা দেবীর উপরে আমরা কিন্তু পা দিচ্ছি, এটা বুঝতে হবে। বেদি মানে মায়ের জায়গা, ওটা শুধু মায়ের জায়গা, এটা আমাদের জায়গা হতে পারে না, মায়ের জায়গায় কখনো আমরা যেতে পারি না। মা তো মাই হয়, সবসময় মা আমাদের মাথার উপরে থাকে, আমরা মায়ের চরণে থাকি। তো জয় শিবশ্যামা মায়ের জয়। যদি মনে হয় ভালো লাগে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট লাইক করো ভালো লাগলে, আর যদি মনে হয় কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় শিবশ্যামা মায়ের জয়। মা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মাও ভালো থাকুক, সব দেবতা দেবী ভালো থাকুক সর্বদা।